व्रजाय व्रजवल्लभं भक्ते भस्य नमः नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीकृष्ण ब्रह्मनारदं व्यासच्युतशुकानिभं भागवतगुरुन् वन्दे भगवता तुचिदयं। स्वयंभु नारद शंभु कुमार मनुकाद्यवन प्रह्लाद जनक विष्णु बलिजामशकान्नम। श्रीधर सनातनं सजीव विश्वनाथकं भागवतं वन्दे भगवता तदायुकं। श्रीमद्भागवतं वन्दे श्रीकृष्णं नाद विग्रहं दधिवाश्रयमत्रेण फलति प्रेमपारकम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এটা কাপড় দিয়ে মুছে তারপরে কেন ওইখানে মুছি কাপড়টা ঝাড়তে হবে। দাঁড়িয়ে দিলে দাঁড়া দিলে হয় নাকি? জমা নাই সবজিটা কাপড়ের উপরে সারা দিতে হবে, কাপড়ে চেপে চেপে কাপড়ে যাবো আলাদা করে সব একটা মানে দাও। সিটি দেবো তো ঠান্ডা দেখো ভগবান খোঁজা দেবো এবার ঠিক হয়েছে। ভগবানের খোঁজা দেবো। परम जयति श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयति तमम। श्रवण कीर्तन जले करे शिशन तस्मात् एकेन मनसा भगवान् सततं पति स्वतव्य किति तद्वस्य स्मर्तव्य सेचता भयम्। যদি কেউ অভয় লাভ করতে ইচ্ছা করেন তাহলে তার পক্ষে সত্যতপতি ভগবান শ্রী হরি শ্রবণীয় কীর্তনীয় স্মরণীয় পূজনীয় ध्येय অভয় তো সকলেই লাভ করতে চান। অভয় লাভ করতে গেলে শ্রীহরি ভজন করা প্রয়োজন। শ্রীহরি ভজন ব্যতীত অন্য কোনো উপায়ে ভয়মুক্ত হওয়ার ব্যবস্থা নাই। এই জগতে 33 কোটি দেবতা আমাদেরকে ভয়মুক্ত করতে পারে না। তারা ভীত, তাদের মৃত্যু ভয় আছে। ব্রহ্মার মৃত্যু ভয় আছে, শিবের মৃত্যু ভয় আছে, ইন্দ্রের তো ভয় আছেই। সকলেরই মৃত্যু ভয় আছে। এই ব্রহ্মাণ্ডে যারা আছে তাদের সকলেরই মৃত্যু ভয় আছে। যারা দেহ ধারণ করেছেন
তাদের মৃত্যু ভয় অবশ্যম্ভাবী, কারণ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর তার মৃত্যু থেকে তার ভয় হয়। কিন্তু অভয় লাভের উপায় কি? অভয় লাভের জন্য আমরা তো অনেক ধর্মকর্মের অনুষ্ঠান করি, কিন্তু দেখা যায় সেই সমস্ত ধর্মকর্মে অভয় লাভের সম্ভাবনা নাই। আজ পর্যন্ত কেউ সেই সমস্ত ধর্মকর্ম করে অভয় লাভ করতে পারেননি। একমাত্র ভগবানই বলেছেন অভয়ং সর্বভূতেভ্য দদাম্য তদ্ব্রতং মম সকৃদেব প্রপন্নস্তবাকৃতি তদাচতে অভয়ং সর্বভূতেভ্যো দদাম্য তদ্ব্রতং মম। একবার যদি কোনো ব্যক্তি আমাকে প্রপন্ন হয়, শরণাগত হয়, আমি তাকে সমস্ত প্রাণীর ভয় থেকে মুক্ত করি, কাল ভয় থেকে মুক্ত করি, মায়ার ভয় থেকে মুক্ত করি, মৃত্যু ভয় থেকে মুক্ত করি। এটা ভগবানের প্রতিজ্ঞা। ভগবান শ্রীকৃষ্ণ কথা বলেছেন, আর কেউ বলতে পারেন না, বলবার ক্ষমতা নাই, বললেই বা কি হবে? যদি কেউ বলে তাহলে এরকম হবে, কোন মরণশীল মূর্তি যদি বলে তুমি চিরজীবী হও, বললো দুদিন পরে মরে গেল। যা হচ্ছে সংসারে, আশীর্বাদ তো করছে কর্তা জ্ঞান করে যে চিরজীবী হও, আয়ুষ্মান ভব, কিন্তু মারা যাচ্ছে। কথা হবে না। যে কাজটা ভগবান করতে পারেন সেই কাজটা ক্ষুদ্র জীব করতে পারবে না, অন্যের করার অধিকার নেই। তো ভগবান বলেছেন আমাতে প্রবৃত্তি করলে আমি তাকে অভয় দান করি। এখন কেউ যদি অন্য জায়গায় প্রবৃত্তি করে আর বলে যদি আমি অভয় লাভ করতে চাই, কৃষ্ণ আমায় অভয় দান করুন, কি করে হবে? সম্ভব না। আমাদের চলার সঙ্গে সঙ্গে পদে 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 ভয়। একটা বালকের জন্মের সম্ভাবনা দেখেই ভয় উদয় হচ্ছে। একটা বালকের জন্মের সঙ্গে সঙ্গে মায়ের ভয়, যদি কিছু হয়ে যায়। বলুন, মায়ের ভয় হচ্ছে যদি কিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা মাদুলি ধরে দিচ্ছে, গায়ে একটু থুতু দিয়ে দিচ্ছে। কেন? ভয়। যদি কারো চোখ লেগে যায়, এ তো প্রথম থেকে ভয়। আবার একটু সর্দি কাশি হলে ভয়, খুব কাটছে তখন কান আরাম করেছে, কি জানি কি হয়। তারপরে তো ভয়ের অনেক কারণ। যদি কারো প্রচন্ড জ্বর হয়, টাইফয়েড হয়, যদি দুরারোগ্য রোগ হয়, তাহলে তো ভয়ের সীমাই থাকে না, তো সকলেই ভীত। জন্ম দেবদারী যারা, তাদের ভয় আছে। যৌবন থাকলে ধরা ভয়, অর্থ থাকলে চোরের ভয়, পাণ্ডিত্য থাকলে অন্য পণ্ডিতের ভয়, বড় পণ্ডিত এসে তাকে পরাজিত করলে ভয়। কোথায় না ভয় নেই, বলুন, সব জায়গায় ভয়। মান অপমানের ভয়, একমাত্র অভয়কে কিভাবে অভয় লাভ করা যায় সেটা হলো ভাগবতের আলোচ্য বিষয়। সকলে মৃত্যুর সম্মুখীন, মৃত্যুর
নিত্যং সন্নিহিত মৃত্যু। আমাদের সম্মুখে মৃত্যু, পশ্চাতে মৃত্যু, পাশে মৃত্যু, এ পাশে মৃত্যু, ঊর্ধ্ব দিকে মৃত্যু, নিম্ন দিকে মৃত্যু। কোথায় যাবে? সব দিকে মৃত্যুর বিভীষিকা রয়েছে। ভাগবতে দেবকী দেবী বলছেন মৃত্যু ভয়ে মানুষ এক লোক থেকে আর এক লোকে পালিয়ে যাচ্ছে, কিন্তু সেখানেও মৃত্যু হয়। এখান থেকে পালিয়ে গেল স্বর্গে, স্বর্গে যে দেখে যে তারা মৃত্যু ভয়ে ভীত। স্বর্গের থেকে অন্য লোকে গেল, সেখানে যে দেখে তারা মৃত্যু ভয়ে ভীত। এইভাবে চতুর্দশ লোকে ঘুরছে, কোথাও মৃত্যু থেকে মুক্তির উপায় নেই। কেন নেই? কার নেই? যে ভগবানের শরণাপন্ন নেই, যে ভগবানের প্রপত্তি করেনি তার ভয় অবশ্যম্ভাবী, যে করেছে তার ভয় নেই। যদি বলেন আমার কেন ভয় হয়, আমি তো ভগবানের প্রপত্তি করেছি। না, প্রহ্লাদের ভয় হলো না, আমার ভয় কেন? তাহলে আমি ঠিক মতো প্রপত্তি করি নাই। আমি যদি ঠিক ঠিক প্রপত্তি করতাম তাহলে আমার ভয় থাকবে কেন? আমি যদি চুরি না করি তাহলে পুলিশের ভয় থাকবে কেন? তদ্রূপ ভয় কেন হচ্ছে? দ্বিতীয় অভিনিবেশ, দ্বিতীয় অভিনিবেশ থেকে ভয় হচ্ছে। দ্বিতীয় অভিনিবেশ কি? এই দেহের অভিনিবেশ। দৈহিক পদার্থ, স্ত্রী, পুত্র, পরিজন, বিষয়, সম্পত্তি, এদের প্রতি অভিনিবেশ ভয়ের কারণ। কারণ এটা আমার নয়। আমার থাকলে আমার ভয় হবে কেন? আমার ঘরে আমি আয়রন চেস্ট করব, তাতে কি ভয় হবে? কিন্তু আমি যদি অন্যের আয়রন চেস্ট করতে যাই, অন্যের ঘরে ঢুকি, তাহলে ভয় হবে। আমার ঘরে ঢুকতে আমার তো ভয় হবে না, হতে পারে না। তাহলে বুঝতে হবে সেটা আমার নয়। আমি যাতে যাকে আমার আবার বলছি সেটা তো আমার নয়, সেটা আমার কাছে থাকে না। আমি অভিমান করছি রাখবো, কিন্তু পারি না, থাকে না। কিন্তু প্রকৃতপক্ষে আমার কি, আমি অভয় হব কিভাবে, এটা আমাকে জানবার বিষয়। কে উত্তর দিবে? কার কাছে জিজ্ঞাসা করব? একজন মৃত্যু ভয়ে পলায়ন করছে, তাকে যদি বলা হয় আমাকে মৃত্যু ভয় থেকে রক্ষা করো, সে কি পারবে? না। জগতী কাকে জিজ্ঞাসা করব তুমি আমাকে মৃত্যু ভয় থেকে রক্ষা করো? বলে আমি নিজে রক্ষিত নই, তোমাকে কি করে রক্ষা করবো? তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে জগতের প্রত্যেকে মৃত্যু ভয়ে ভীত, অভয় লাভ করতে পারছে না। কারণ দ্বিতীয় অভিনিবেশ এসছে। অদ্বিতীয় অভিনিবেশ, অদ্বিতীয় অভিনিবেশ হচ্ছে ভগবানের অভিনিবেশ। ভগবানের অভিনিবেশ আছে, তাই প্রহ্লাদের ভয় নেই। হিরণ্যকশিপুরের ভয় কেন? ছোট্ট বালক থেকে ভয়। হিরণ্যকশিপুর অত বড় মহান, ব্রহ্মার পরে বলিয়ান, কিন্তু বালকের কাছ থেকে ভীত হচ্ছে। প্রহ্লাদ কিন্তু হিরণ্যকশিপুর দেখে ভীত হচ্ছে না। হিরণ্যকশিপুরকে দেখে 33 কোটি দেবতা তারা ভয়ে পলায়ন করছে। প্রহ্লাদ নির্ভীক। কেন? এর এক কারণ কি? প্রহ্লাদের কোন দ্বিতীয় অভিনিবেশ নেই। প্রহ্লাদ মালিকানা করে না, কার উপর প্রভুত্ব করে না, এটা আমার বলে না, এটা ভগবানের, আমার নয়। আমিও ভগবানের, এসব ভগবানের। আর আমরা বলি এটা আমার, ওটা আমার। তা আমার বললে কি আমার হবে? কখনোই না।
প্রহ্লাদ অকুত ভয় খোলার জন্য তার কর্তৃত্ববাদ নেই, সে ভগবান চিন্তায় বিভোর। ভগবানকেই প্রভু বলে জানি, ভগবানকেই মালিক বলে জানি, কিন্তু আমরা নিজেই মালিক সেজে বসেছি। এই জন্য আমাদের ভয়। আমি মালিক না করছি, ভয় তো হবেই। আমি যদি পরের পকেট থেকে টাকাটা তুলে নিই, সঙ্গে সঙ্গে আমার ভয় হয়, যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু আমার উত্তম লক্ষণ দিয়ে দেবে। চুরি করে চোর কি দাঁড়ায় থাকে? তার কাছে থাকে? থাকতে পারে না, তার ভয় আছে। যেহেতু সে যে অর্থ সংগ্রহ করেছে সেটা তার না, তার ন্যায্য না, সে অন্যায় পূর্বক নিয়েছে। এই জগৎ সংসারে এমনই হচ্ছে, আমার বলে আমি পরিচয় দিচ্ছি কিন্তু আমার নয়, তাই ভয়। সর্বত্র ভয় বিদ্যমান, কিন্তু অভয় কি লাভ করতে পারে? তার জন্য বলেন তস্মাৎ ভারতম, সংসারটা কুরুক্ষেত্র, সব যুদ্ধ করছে, স্বার্থের জন্য যুদ্ধ করছে। স্বামী স্ত্রী যুদ্ধ, পিতা পুত্রের যুদ্ধ, বন্ধু বান্ধবের যুদ্ধ, গুরু শিষ্যের যুদ্ধ, রাজা প্রজায় যুদ্ধ চলছে। এইভাবে স্বার্থের জন্য যুদ্ধ করতে করতে প্রাণান্ত হয়ে যাচ্ছে। দেখেও লোক দেখছেন, কিন্তু এর মধ্যে থেকে যদি কেউ অভয় লাভ করতে চান, তার পক্ষে কি কর্তব্য? সুখদেব গোস্বামী এক কথায় উত্তর দিলেন তস্মাৎ, সেই কারণে অন্য কোথাও হইতে অভয় লাভের সম্ভাবনা নাই বলে তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর সতব্য কীর্তিতব্য স্মর্তব্য স্বেচ্ছতা ভয়ম। ভগবান ভারত, ভগবান হরিশ্বর, ভগবান শ্রীহরি ঈশ্বর, যিনি অঘটন ঘটাতে পারেন, যিনি আমার সকল প্রকার অশুভ হরণ করতে পারেন, আমার অমঙ্গল, দোষ, দারিদ্র, দুঃখ হরণ করতে পারেন, তিনি শ্রীহরি। ভগবান তিনি, যিনি আমার পালনে সৈশ্বর্যশালী, আমার ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য যিনি দিতে পারেন, তিনি তো ভগবান। এবং তিনি ঈশ্বর, অঘটন ঘটাতে পারেন, আমাকে মৃত্যুর থেকে রক্ষা করতে পারেন, এই জন্য তাকে ঈশ্বর বলা হয়েছে। তো সেই ভগবান শ্রবণীয়, কীর্তনীয়, স্মরণীয়, তার শ্রবণ কীর্তন স্মরণী ধর্ম, এটাকে যারা ধরে তারা অভয় লাভ করতে পারে। ইচ্ছতে ইচ্ছতে চেচ্ছতা ভয়ম, যে ব্যক্তি অভয় লাভ করতে ইচ্ছে চান, ইচ্ছা করেন, তার পক্ষে ভগবান হরি কীর্তনীয়, শ্রবণীয়, স্মরণীয়, এ যারা করে তারা অভয় লাভ করতে পারে। মার্কণ্ড মুনি অভয় লাভ করেছেন, ভগবান ধ্যানে থাকায় মৃত্যু তাকে আক্রমণ করেনি, এখনো না। এটা আমাদের দৃষ্টান্ত শাস্ত্র রয়েছে। দেবের কাছে মৃত্যু আসলোই না, মৃত্যু তাকে আক্রমণ করতেই পারল। বার্ধক্য তার আসলো না, যেমন যুবক ছিল তেমনই যুবক রয়ে গেল। মৃত্যু তার কাছে মতনত করল, নতমস্তক হল। কেন? একটাই কারণ, তিনি সর্বান্তঃকরণে ভগবানকেই ধরে আছেন। অধ্যায় জ্ঞান তত্ত্ব বস্তুতে অভিনিবিষ্ট চিত্ত
তাই তার মৃত্যু ভয়াদি কিচ্ছু নাই। সংসার আমরা করেছি, দলিল পত্র লিখে রেখেছি, কিন্তু ভয় দলিল আমার নামে করে রেখেছি, কিন্তু এই জমি আগে আমার ছিল না, এটা আমার ছিল না, কিন্তু আমি এখন লেখাপড়া করে নিয়েছি, যে কোনো উপায়ে আমি কিনে লিখে নিয়েছি, কিন্তু এটা আমার নয়, এটা নির্ধারিত বিষয়, এটা আমার নয়। আমি যতই অভিমান করি না কেন, যতই আমি অহংকার প্রকাশ করি না কেন, এটা আমার নয়। আমি আমার এটাকে রক্ষা করতে পারি না, কিন্তু যিনি যার কাছে গেলে তিনি আমাকে অভয় দান করতে পারেন, তিনি হলেন শ্রীহরি। তদ পাদ বল শরণম পরমক্ষেম নিরাময়হম। ভগবানের তাৎপর্যে শরণাগতি হচ্ছে মঙ্গলের লক্ষণ, অভয়ের লক্ষণ। মঙ্গলম মোক্ষ বচনম, এরপরে আর কিছু কথা হতে পারে না। অভয় লাভ তো এখানেই হবে। কেউ বলতে পারবে, আপনারা জিজ্ঞাসা করে দিকে আসুন, দলে দলে যে সেই সেই দেবতাকে জিজ্ঞাসা করুন আপনি কি অভয় দান করবেন, তারা বলবে না, অভয় লাভ করতে গেলে হরিকে ভজন করতে হয়। আমরাও অভয় লাভের জন্য হরিকে ভজন করি, কিন্তু আমাদের বিবেক ফিরছে না, বিবেক ফিরে না। অভয় লাভের জন্য আমরা অন্য জায়গায় ঠাকুর দিই, কেউ বা গণেশের কাছে যায়, বিঘ্ন নাশ হয়ে যাবে, কেউ শিবের কাছে যাচ্ছে ছুটছে, কেউ কালীর কাছে যাচ্ছে, যে সংহারিণী তার কাছে রক্ষা চাচ্ছে, ঠিক রক্ষা করার লক্ষ্যে, যার নাম কালী সংহারকারিণী, তার কাছে রক্ষা করো রক্ষা করো বললে কি রক্ষা করবে? সংহার কাকে করছে? যে হরি বিমুখ, হরি বিদ্বেষী, তাকে তিনি সংহার করছেন। আমি একটা হরি বিমুখ বিদ্বেষী নেই, যদি বলে আমায় রক্ষা করো, সে কথা শুনবে কি? হবে কি? রক্ষা করতে পারবে? করবে কি? করবার কথা নেই। মানুষ বলে দিল যে রক্ষাকারী পূজা, কল্পনা, মন খোলা খেলে হবে। তুমি তো রক্ষিবে দ্বারে, কে তারে মারিতে পারে, আর তুমি তো মারিবে দ্বারে, কে তারে রাখিতে পারে। বাপটা কোথায় ব্যবহার হয়েছে? এটা হরির কাছে ব্যবহার হয়েছে, ভগবানের সম্বন্ধেই ব্যবহার হয়েছে। ভগবান যদি রক্ষা করেন তাহলে মারতে পারবে না, আর ভগবান যদি মারেন তাহলে কেউ তাকে রক্ষা করতে পারবে না। কিন্তু আমরা অভয় লাভ করবো কি করে? তার জন্য ভগবত বলেছেন একান্ত মনে সাত্যতপতি শ্রী হরি শ্রবণ কীর্তন স্মরণ করো। এই কাজে যদি আমরা থাকি তাহলে আমরা একদিন অভয় লাভ করবো। আমাকে পুনরায় জন্মাতে হবে না, আর দুঃখে দুঃখে মরতে হবে না। তবে এই কথা সত্য, যদি গোবিন্দ ভজন না হয় তাহলে সুখে জীবনযাপন, সুখ মৃত্যু কোনদিন সম্ভব হবে না। অনাশেন মরণম বিনাদন্যেন জীবনম, অনারাধিত গোবিন্দ চরণস্য প্রথম ভাবে, যে গোবিন্দের চরণ ভজন করিল না তার অনাশে মরণ,
বিনা দুঃখে জীবনযাপন কি করে সম্ভব হতে পারে? কখনোই হতে পারে না। নিত্যকাল এই জন্য ভগবত কথা শ্রবণ কীর্তন স্মরণ করা কর্তব্য। ত্রিসন্ধ্যা কেন সব সময় চিন্তা করা দরকার। আমরা ভগবত চিন্তায় যখন থেকে চলে যাব তখনই বিপদ। যেমন আলোটা নিভে গেলেই অন্ধকার। আলো আছে দেখছি, আলো বন্ধ হয়ে গেল কেউ কাকে দেখতে পারে না, নিজেকে দেখতে পারে না, অপারকে দেখতে পারে না, কোথায় যাব দরজা কোথায় আছে দেখতে পারে না। তাহলে একটু তো আমাদের জ্ঞান থাকা দরকার যে আলো আছে, যখনই না থাকবে তখনই অন্ধকার। প্রভুপাদ বলেছেন যে মুহূর্তে যে ক্ষণে আমরা পরীকে বিস্মৃত হব তখনই মায়া আমাদেরকে চেপে যাবে। অবিদ্যা, কাল, কর্ম, মায়া আমাদেরকে পেয়ে বসে। তখন আমরা মায়াবশ হয়ে যাই, কালের অধীন হয়ে যাই, অবিদ্যার অধীন হই। আর হরিস্মৃতি থাকলে সকল কল্যাণ ভাজন, হরিস্মৃতি থাকলে সকল প্রকারের কল্যাণ লাভ হয়। আর হরি বিস্মৃতি হলে মরণ, দুঃখ, হানি, দুর্গতি সব বিস্মৃতি থেকে জন্ম লাভ করে। অশোক বিহারী শ্রীহরি পাপ কর্মের স্মৃতি হইতেই মানুষ সব ধর্ম থেকে রক্ষা পায়। তা না হলে শোক অবশ্যম্ভাবী, ভয় অবশ্যম্ভাবী। অতএব শ্রীমদ্ ভাগবতে এতই সিদ্ধান্ত করলেন তস্মাদেকেন মনুষ্যং ভগবান সত্যতাং প্রতি সতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্য চেচ্ছতা বয়ম। ভগবতী 2-3 জায়গায় এমনি কথা বলেছেন, কারণ মানুষের বিশ্বাস হচ্ছে না, হবে কি না, হবে কি না। কিন্তু ভগবান স্পষ্ট করে বলেছেন অভয়ম সর্বভূতেতে, মানুষ অভয় লাভ করবে কখন? ভগবান নিজেই বলেছেন মানুষ যখন ধর্ম কর্ম পরিত্যাগ করে আমাদের প্রপত্তি করে তখন সে অভয় লাভ করে। ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিত আত্মা বেঁচে গিয়েছে তবে তদামৃতত্বম প্রতিপত্তমানা ময়াত্মভিয়ায় সকল্পতে বই। মরণশীল জীব কোন প্রকারে যখন অভয় লাভ করতে পারে না, তখন বুদ্ধিমান হলে সে তার ধর্মকর্ম সব ভগবানে অর্পণ করে দিয়ে ভগবান যা করতে বলে তাই যদি করে তাহলে সে অভয় লাভ করতে পারে। তদামৃতত্বম, তখনই সে অমৃত লাভ করে, অমৃতত্ব লাভ করে, সে অমর হয়ে যায় তখন, এর আগে নয়। নিজের কর্তৃত্ববাদ একেবারেই ছেড়ে দিতে হবে। আমি কর্তা সেজে বসবো, পরিবর্তন হবে না, ভয় থেকে মুক্তি হবে না। সকল প্রকার কর্তৃত্ববাদ চড়ে দিতে হবে, আমি আমার বাদ ছাড়তে হবে। ত্যাগ সমস্ত কর্ম, শুধু কর্ম মাত্র নয়, ধর্ম, সমস্ত ধর্ম কর্ম ত্যাগ করে যখন ভগবান তুমি যা করো আমি তাই করবো, এমন ভাবে ভগবানের শরণাপন্ন হলে তবে সেই ব্যক্তি অভয় লাভ করে। কারণ অমৃত প্রাপ্ত হয় যে তার কোনো ভয় থাকে না। ভগবান বলছেন সে ব্যক্তি অমৃতত্ব লাভ করে, সে ব্যক্তি অমর হয়। তার মধ্যে তার ভয় নাই, তার শোক নাই,
কখন? যখন ওই মর্ত ত্যাক্ত সমস্ত কর্মা ভগবান বলে ভগীগণ কর্মে প্রবৃত্ত হয়, মুক্তি লাভের জন্য জ্ঞানে প্রবৃত্ত হয়। এই ভগবান জগৎ পরিত্যাগ করে, ভগবাসনা পরিত্যক্ত হলেই কর্ম পরিত্যক্ত হবে। সমস্ত কর্ম কিছু রাখবো দেওয়া, কিছু রাখবো এমন কি হবে না। আমি দর্শনা দিয়ে দিলাম, ছয় আমার কাছে রাখি। কর্তৃত্ববাদ, একটুখানি কর্তৃত্ববাদ না থাকলে চলে? সব ভগবানের কাছে দিলে হয় না? ভগবান সবকিছু করবে, তাহলে আমরা কি করবো? আমার একটু ভগবানের যেমন অহংকার আছে, আমারও তো একটু অহংকার থাকা দরকার। একটু কিছু কিছু করবো, কিছু কিছু করতে পারি। বলে না, তোমার অহংকারের মূল্য নেই। তুমি অহংকার করো আর ভয় পাবে, ভয় লাভ করতে পারবে না। প্রতিষ্ঠাকামী জীব বলে যে সব যদি ভগবান করে দেয়, তাহলে আমার কোন কর্তৃত্ব থাকবে নাকি? কিন্তু তোমার কর্তৃত্বের কোন মূল্য আছে কি? তুমি কি রক্ষা করতে পারবে? তুমি যখন রক্ষা করতে পারো না তোমাকে, তাহলে তোমার অভিমান করে কি লাভ? তোমার কর্তা সেজে কি লাভ? তুমি যখন নিজেকে রক্ষা করতে পারো না, অপরকে রক্ষা করবে কি করে? কর্তা সেজে তোমার কি লাভ? তোমার তো কুত্তা পজিশন। তুমি অপরকে কি রক্ষা করবে? তুমি নিজেই রক্ষিত না। তুমি যদি বদল, অতএব বলেন কর্তৃত্ববাদ ছাড়ো। বদল মানে কি? কর্তৃত্ববাদ ছাড়ো। বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন লোক, কিন্তু কর্তৃত্ববাদ ছাড়েনি বাবা, সেটা আমার থাকবে। বদল হবে না, অবহেলা করতে পারবে না। আমি আমার যত কিছু কৃষ্ণের নিবেদন, এটা না করলে অসুবিধা আছে। ঘুণাক করে এক উত্তর রেখে দেয়, তাহলে বুঝতে হবে কৃষ্ণ আসবে না। দ্রৌপদীকে রক্ষা করেনি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ শরণাপন্ন না গেছে। যখন সম্পূর্ণভাবে শরণাপন্ন হলো, তখন ভগবান তাকে রক্ষা করলেন। এর আগে তো রক্ষা করেনি, করবে না। যে যেমন কর্ম করে তার তেমন ফল প্রাপ্ত হয়। দ্রৌপদী বলছে, কেন তুমি আমার আগে এসে রক্ষা করলে না? তো কৃষ্ণ তখন বললেন, তুমি কেন আগে আমাকে ডাকলে না? তুমি যদি আগেই আমাকে ডাকতে, তাহলে নিশ্চয় আগে আমি স্টেপ নিতাম। কার বাবার সাধ্য আছে দেখি আমার কাছে আসুক, কিন্তু তুমি তো আমাকে ডাকো, তাহলে আমি আর তোমাকে কি রক্ষা করবো? এক সময় লক্ষ্মীনারায়ণ বৈকুণ্ঠে লাভ করছেন, এমন সময় হঠাৎ করে ভগবান গরুর গরুর করে চিৎকার করে দিয়েছে আর ছুটিয়ে চলে গেছে। লক্ষ্মী বলল, কি হলো কি হলো? গরুর গরুর। ভগবান জানেন। কিছুক্ষণ পরে ভগবান ফিরে আসলেন। তো বলেন, তুমি ছুটে গেলে কেন, আর এখন ফিরে আসলে কেন? কি কারণে গিয়েছিলেন? বলে, গিয়েছিলাম একটা কারণে, কিন্তু আমার প্রয়োজন নেই। এক ভক্ত নদীর তীরে তীরে হরিনাম করে বেরোচ্ছে, এক ধোপা কাপড় কিছু দিয়েছে। হরিনাম করতে করতে বিবর হয়ে কাপড়ের পর দিয়ে চলে যাচ্ছে, তাতে ধোপা তাকে মাতৃ দিয়েছে। ধোপা যখন তাকে মাতৃ দিয়েছে, তখন আমি ছুটে গিয়েছি, কারণ ওই ভক্ত তো ভাবে বিবর হয়ে সে হরিনাম করছে, তাকে রক্ষা করার জন্য আমি ছুটে গিয়েছিলাম। কিন্তু গেলে না কেন? বলে, তারপরে দেখলাম যখন ধোপা তাকে মাতৃ দিয়েছে, ও তখন আর একটা ইডলি উঠিয়েছে। তো
তখন আমি দেখলাম ও যখন নিজে রক্ষা করার জন্য নিজেই সচেষ্ট হয়েছে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই জন্য আমি চলে এসেছি। অত স্মরণাপন্ন না, নিজের পদ্ধতি, হে ভগবান হে ভগবান এমনটি বলে যেত, তাহলে তো অবশ্যই রক্ষা করে দিতাম। কিন্তু না, সে নিজের রক্ষা করার জন্য নিজে সচেষ্ট। ভগবান আসলেন না, আমাদের কথা আছে না, ভগবান ওই জন্য যে আমরা দেখে দেখি, ঢিল মারি, আম পড়ুক আর না পড়ুক দেখা যায়, ঢিল তো একটা মেরে দিই, আন্দাজে ঢিল মারার মতো একটু মেরে দিই। আবার মাঝে মাঝে বলি দেখি, বলে দেখি কি হয়, ভয় হবে না হয় না হবে। এমনটি করলে কি আর ভগবান কৃপা করেন? ভগবানের প্রতি বিশ্বাসের অভাব, তিনি রক্ষা করবেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এটাই নেই। সেই জন্য ভালো জায়গায় ঘুরতে হয়, ভালো জায়গায় ঘুরলে কি রক্ষা হবে? অভয়কে দান করবে, তিনি দেন, তার কাছে পড়ো, তিনি অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তির অনুকূল মাত্র কার্যের চিকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার করো। দেখো আগে এসো, বসো। ভগবান তো এইভাবেই অভয়দান করেছেন, আমরা বহু রক্ষা, বহু শরণাপন্ন, তোমার প্রতিজ্ঞায় স্মরণ লইবে যেই, তুমি তারে উদ্ধারিবে না। মহাজনদের পর ভক্তিবিনোদ ঠাকুর প্রধানবাদ করেছেন, তোমার প্রতিজ্ঞায় স্মরণ লইবে যেই, তারে তুমি উদ্ধারিবে না। স্মরণ নিতে হবে, দ্বিধাবোধ করে নয়। আমি যাই, পাই পাবো, না হয় না পাবো, এমন বলে না। অবশ্য কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাস যারা আছে সে অবশ্যই রক্ষিত হয়। কিন্তু বিশ্বাস না হলে ভগবান তাকে রক্ষা করবেন কি? তিনি করতে পারেন, সবই করতে পারেন, কিন্তু তিনি বিশ্বাসের অপেক্ষা করেন। বিশ্বাস করো, তাহলে ভগবান রক্ষা করলে তারপর বলো যে আমি তো করেছি, ভগবান কি করেছেন আমার? এখনই বলছেন লোক, সবই তো আমি করি, ভগবান কি করেছেন? ভগবান কি আমার মাঠে ধান কেটে দেয়? আমি তো ধান কাটি, চাকরি করি, অন্ন রান্না করি, খাই, ভগবান আমার কি করে দেয়? যতই বলে আর ভগবান রোগ ব্যাধি অচলকে ছেড়ে দিচ্ছে, যত এসব বলে আর ভগবান রোগ ব্যাধি দিয়ে অচলকে ছেড়ে দিচ্ছে, করেন। পরমার্থের অনুশীলন করতে হবে, তার জন্য বলছেন তোমার প্রতিজ্ঞায় স্মরণ লইবে যেই, তুমি তারে উদ্ধারিবে না। আমাদের কথা কি, ধরি মাছ নাচেই পারি, আমি মাছও ধরবো, জল স্পর্শ করবো না। ভগবান কি আমার চাকর? আমি ভগবানের চাকর। গরজটা আমার বেশি না তার বেশি? তিনি তো রক্ষিত বিষয়। কোন ভিখারি যদি অভিমান করে আমি ধরি বাড়িতে যাব না, তাহলে তার হাত খারাপ করবে না? করবে? কখনই না। তাহলে অভিমান করে কি লাভ? এই জন্য বলতে, তুমি যখন নিজেকে রক্ষা করতে পারছো না, তখন তুমি একজনের স্মরণে যাও, যিনি রক্ষা করেন তার কাছে যাও। আমরা এই জগতেও দেখি, যখন নিজেকে রক্ষা করতে পারছে না,
নিজের কবিরাজি দ্বারা নিজের রোগ সারানো যাচ্ছে না, তখন একটা ভালো ডাক্তারের কাছে যাওয়া হয়। তেমনি আমরা যখন নিজেকে রক্ষা করতে পারছি না, তখন ভগবানের শরণে যেতে হবে। তিনি তো রক্ষা করার জন্য বসে আছেন, তিনি রক্ষক। তিনি ছাড়া আর কে রক্ষা করতে পারে? এই বোধটুকু থাকা দরকার। অভয় লাভের জন্য, সুখ লাভের জন্য, শান্তি লাভের জন্য আমরা কত জায়গায় ঘুরছি। যিনি প্রকৃত সুখ দেন তার কাছে যাও। ভিখারির কাছে ভিক্ষা চেয়ে কি লাভ? অন্ধের কাছে গন্তব্যের কথা জিজ্ঞাসা করে কি লাভ? আর মূর্খের কাছে বিদ্যা চেয়ে কি লাভ? যে মূর্খ তার কাছে বিদ্যা চাইলে কি বিদ্যা দিতে পারবে? যে অন্ধ তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার বনগার রাস্তাটা বলে যাও তো, দিতে পারবে? পারবে না। তদ্রূপ যে নিঃস্ব, সে অপরকে তো ধন দিতে পারবে না। যে ভীত, সে অপরকে অভয় করতে পারবে না। যে শোকগ্রস্ত, অপরকে শোকমুক্ত করতে পারবে না। যে মরণশীল, অপরকে অমরত্ব দান করতে পারবে না। পারে না। ব্রহ্মার কাছে হিরণ্যকশিপু বলেছে, প্রার্থনা করেছেন আমাকে অমর করুন। তিনি বলেন, আমি নিজে অমর না, আমি তোমাকে অমর করতে পারি না। কিন্তু ভগবান বলেছেন, আমার শরণাপন্ন হলে সে অমরত্ব লাভ করে। মত্তো যদা ত্যক্ত সমস্ত কর্ম নিবেদিতাত্মা বিচিকিৎসিতৌমি তদা মৃতত্বং প্রতিপদ্যমানঃ ময়াত্মভূয়া চ কল্পতে বৈ। ভগবানের কথায় গুরুত্ব দান করো। যদি অভয় লাভ করার ইচ্ছা হয়, তাহলে তোমার কর্তৃত্ববাদ সব জলাঞ্জলি দাও, ভগবানের কাছে দিয়ে দাও। ভগবান, বড় দুঃখ পাইয়াছি না স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল গোপাল বরণে, এবারে শরণাপন্ন হও। ভগবানকে দিয়ে দাও। কর্তৃত্ববাদে গেলেই তোমাকে দুঃখ ভোগ করতেই হবে। তুমি কর্তা না হও, এটুকু মনে রাখো। তুমি যদি শরণাপন্ন হও, তাহলে রক্ষা পাবে, অভয় লাভ করতে পারবে, অমরত্ব লাভ করতে পারবে, এই জগৎ সংসার থেকে মুক্ত হবে। আর যদি না হও, তাহলে রক্ষা হবে না। এই জন্য তো ভাগবত শ্রবণের কথা একটু বললেন, সবকিছু ছাড়ো, একটুখানি থাকলে হবে না। একটুখানি কর্তৃত্ব যদি নিজের কাছে থাকে, হবে না। গজেন্দ্র কবিরের মুখে পড়েছে, 1000 বছর যুদ্ধ করেছে। একবার জলের উপরে টেনে নিয়ে আসে, কবির তাকে জলের ভিতরে নিয়ে যায়। তার স্ত্রী পুত্র পরিজন কত টানাটানি করলো, কিছুতেই কিছু করতে পারলো না। নিজে 1000 বছর যুদ্ধ করলো, কিন্তু নিজেকে রক্ষা করতে পারছে না। শেষমেশ তন প্রবন্ধে স্বয়ং যখন ভগবানের শরণাপন্ন হলো, সঙ্গে সঙ্গে ভগবান তার কাছে এসে তাকে রক্ষা করলেন, তাকে অভয় দান করলেন, পরমার্থ সিদ্ধ হলো। এটাই তো এক্সাম্পল, দৃষ্টান্ত। আমরা কি করে অভয় লাভ করতে পারি? অন্য
অন্যের কাছে গেলে হবে না। শিবের কাছে যাবেন, শিব মৃত্যু ভয় বার্ত। ব্রহ্মার কাছে যাবেন, ব্রহ্মা মৃত্যু ভয় ভীত। বললে ওইভাবে ভীত। যদি কেউ বলেন আমি পুকুরের ল্যাদ ধরি, কোনদিন কেউ সমুদ্রে পাড়ি দিতে পারে? কখনোই না। তা বলি ভগবানকে বাদ দিয়ে অন্যের ল্যাদ ধরে কেউ কোনদিন এই দুঃখের পরপারে যেতে পারে না, অভয় লাভ করতে পারে না। হিরণ্যকশিপুর ভগবানের সঙ্গে টিক্কা মেরেছিল। সে বলল আমি ভগবানকে বদল করবো না, ওই ভগবান আমার ভাইকে হত্যা করেছে, আমি একটা ভগবান তৈরি করবো। কাকে? ব্রহ্মাকে ভগবান করবো। ঠিক আছে, ব্রহ্মাকে ভগবান করলো। তারপরে কি হলো? ব্রহ্মাকে ভগবান বলল, যত স্তব স্তুতি ভগবানের সব ব্রহ্মার করা আরোপ করে দিল, বট নিয়ে নিল, আবার অবশেষে অকালে মারা গেল। ব্রহ্মাকে ভগবান করে তাকে রক্ষা করেছেন? ব্রহ্মা তাকে রক্ষা করেছেন? তাকে ভগবান সাজালে কি হবে? মূর্খ জীব তেমনি ভাবে অন্যকে সাজাচ্ছে ভগবান, যে ভগবান নয় তাকে ভগবান সাজাচ্ছে, তাকে পুজো করছে আর ওইভাবে মরছে। মরে অকারণ। একটাই কারণ আছে, মূর্খতার সীমা নেই। এই জন্য তো তার দুর্গতির অন্ত নেই। মানুষের মূর্খতার সীমা নেই আর দুর্গতিরও অন্ত নেই। সোজা কথা বললে শোনে না, ভালো কথা বললে শোনে না। তার পণ্ডিত, তার তো অহংকার খুব, যে আমি পণ্ডিত। চলছে। প্রতিবেশীরা বললেন বাবা এই পথে যাবেন না। কেন? এই পথে বাঘ থাকে, এই পথে বাঘ থাকে। বললো বাঘ, বাঘ মানে কি জানো? বাঘ এই জানি যে মানুষকে বলে মূর্খ। বাঘ বলো তোমরা, আমরা পণ্ডিত, আমরা বলি ব্যাঘ্র। ব্যাঘ্র তো ব্যাঘ্র শব্দের অর্থ কি জানো? আমরা মূর্খ লোক কি জানি। ব্যাঘ্র শব্দের অর্থ শুনে রাখো। বি পূর্ব আং প্রব ঘা ধাতু থেকে ব্যাঘ্র শব্দ নিষ্পন্ন হয়েছে। তার মানে বিশেষ করে এরকম শোকেছে যে প্রাণী, তাকে ব্যাঘ্র বলা হয়। তো ব্যাঘ্র আমার কি করবে? বড়দের আমার গাটা এসে শোকে। তারা বলে বাবা আপনি পণ্ডিত লোক, কি বলবো, কিছু বলবো না। তারা দেখলো যে বড় পণ্ডিত লোক, পণ্ডিত কাঁচা গোলা পণ্ডিত, কিন্তু অহংকারে ভরা। সে চললো, বলে বাঘগুলো আমার কি করবে? বড়দের আমার গা ঘ্রাণ করবে, আমার গায়ে সুগন্ধ আছে সেটা নেবে। ভালো। আর চলতে চলতে বাঘ এসে ঘাড়ে ধরেছে। ঘাড়ে ধরতে পণ্ডিত মশাই তখন আমার একটা সূত্রপাত করছে, ও ঘা ধাতু খাদনীয়। এই যে ঘা ধাতু, এর অর্থ খাদন অর্থে হয়। আর তিন সঙ্গে সঙ্গে খেয়ে দিল ঘাড় মোটকে। রাধে 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 ঘাড় মোটকে খেয়ে দিল। বলে কি ব্যাপার পণ্ডিত মশাই, পাণ্ডিত্য তো খুব করলে, কিন্তু তোমার ঘাড় মোটকে গেল। সে প্রাণান্ত হয়ে গেল।
তেমনি ভাবে মানুষ অহংকার করছে, বড়াই করছে, কিন্তু আত্মরক্ষা করতে পারে না। এদের কোনো ক্ষমতা নেই। আমি রক্ষক বলে বলি, কিন্তু রক্ষা করতে পারি না। রক্ষা করতে গেলে, অভয় লাভ করতে গেলে, নিজেকে রক্ষিত হতে গেলে ভগবানের সামনে দিতে হবে। বিদ্যা অন্যের কাছে ঘুরে কোনো লাভ নেই, ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। ভাগবত এই কথা বলেছেন, যত ঘুরবে ততই মনস্তাপ বেড়ে যাবে, কাজের কাজ কিছু হবে না। যদি অভয় লাভ করতে চাও, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর সতব্য কীর্তিতস্য স্মার্তব্য চক্ষুতা ভয়ম। একমাত্র ভগবান শ্রী হরি শ্রবণ কীর্তন স্মরণই তাকে অভয়দান করবে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। অন্যে করে না বলে একটা কীর্তন করলেই হলো। একজন বলছেন নামই একমাত্র, নামই বুক পরম কেবলম। তার সে কালীর ভক্ত, সে বলছে না নামই বুক কেবলম। তার মানে যে কোনো একটা নাম করলেই হবে, কালী কালী বললেও হবে। বাহ, এ নাম বলতে কি বুঝিয়েছে? উনি ব্যাখ্যা করলে হবে, কালী কালী বলে রাখতে হবে। এটা হরিনাম, নামই পরমামুক্তি। কোন উদ্দেশ্যে বলেছে? এটা হরিকে লক্ষ্য করে বলেছে। আর উনি ব্যাখ্যা করে দিল, আর যে কোনো একটা নাম নিলেই হবে, কালীর নাম নিলে হবে, শিবের নাম নিলে হবে না, এটা ভগবানেরই নাম। তদ্রূপ স্মরণ নেবে কোথায়? ভগবানই। ভগবানকে, ভগবানকে, দেশের লোক তো ভগবান নয়। ভগবান তিনি, যিনি সর্বকারণের কারণ। কে সর্বকারণের কারণ? শিব না ব্রহ্মা না অন্য কেউ? কৃষ্ণ সর্বকারণ কারণম, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই পদটা কোথায় লেখা আছে? অন্য কোথাও কারোর সম্বন্ধে না, একমাত্র কৃষ্ণের সম্বন্ধে লেখা আছে। এই ব্রহ্মা বলেছেন, আমাদের থেকে বেশি বুদ্ধিমান ব্রহ্মা, তিনি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তাহলে ভগবান তাকেই বলে সর্বকারণের কারণ যিনি, তাতেই প্রবৃত্তি করতে বলেছেন। তার আজ্ঞায় কাল জম মৃত্যু নিজে নিজে কাজ করে চলেছেন। কুকুরটা ফেরত দাও, তাকে যদি বলা হয় ভাই তুই আমাকে কামড়াসনি, বলে শুনবে না। কিন্তু যার কুকুর, তাকে যদি বলা হয় ভাই তুমি আমায় রক্ষা করো, তাহলে সে এক তালা দিয়ে দেবে কুকুরকে, এক চোখ চলে যাবে, কামড়াবে না। কিন্তু কুকুরকে যদি বলা হয় কুকুর তো শরণাপন্ন হলাম, তোর পায়ে প্রণাম দিচ্ছি, তুই আমাকে কামড়াবে, হবে? হবে না, সে জোর করে সে কামড়াবে। কিন্তু মালিকের স্মরণে গেলে তখন সে আর কিচ্ছু বলবে না। অভয় লাভ করতে গেলে মালিকের কাছে যেতে হবে। মৃত্যুর থেকে অভয় লাভ করতে গেলে ওই অমর মৃত্যু প্রদৌ ভগবান, মৃত্যু স্বরূপ যে, তার শরণাপন্ন হতে হবে। মৃত্যু মৃত্যুম নমান্যহম, তিনি একমাত্র প্রভু, তিনি পূজ্য। আজ শুধু অভয়ের কথা আলোচনা হচ্ছে। অভয়ের কথা আলোচনা হচ্ছে, কিভাবে অভয় লাভ করা যাবে।
আর যার ভয় আছে তার সুখনিদ্রা নেই, তার সুখ নেই। ভয়টা কোথা থেকে হচ্ছে? ভয় হচ্ছে কর্তৃত্ববাদে। যে যত কর্তৃত্ববাদ যুদ্ধ, যে যত ভক্তা সেজে বসে আছে, তার তত ভয়, তার তত বিপদ। এটা যদি না জানে, দেখো তো বিচার করি, যার কিছু নেই সে রাস্তায় পড়ে আছে, তার কোনো চিন্তা নেই। আর পকেটে যার লাখ টাকা আছে, এই পথ দিয়ে এখন যাওয়ার সময় সঙ্গে সঙ্গে ভয় মুক্তি হচ্ছে, সেটা দেখে তখন কাছে শোধ থাকে, বলে এই জয়গাছিতে গুন্ডার আড্ডা আছে। এই জ্ঞান করে ভয়ে ভয়ে চলতে বলে বাবা অত টাকা নিয়ে পথে যাওয়া যাবে না। কিন্তু একজন ব্যক্তি হরে কৃষ্ণ বলতে বলতে ছুটছে, পকেটে কিছু নেই, তার কোনো ভয় নেই। পকেট ভারী আছে যত, তার ভয় তত ভারী। তেমনি যে যত কর্তৃত্ববাদে আছে তার তত ভয়। কর্তৃত্ববাদ ছেড়ে দাও, ভগবানের উপর ছেড়ে দাও। অশোক অময় অমৃত আধার তোমার চরণ গান, তাতে এখন বিশ্রাম লইয়া ছাড়িনু পদের ভয়। হে ভগবান, আমি অময় কখন হবে? ওই পথটাকে দাও। আত্মনিবেদন তো পদে করি, হইল পর্ব সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ। অশোক ভয় অমৃত আধার তোমার চরণোদয়, তাতে এখন বিশ্রাম লইয়া ছাড়িবে ভোগের ভয়। অতএব শ্রী গোবিন্দের অতি শরণাপন্ন হতে হবে। অভয় লাভ করতে গেলে, অশোক হতে গেলে, অমৃতত্ব লাভ করতে গেলে, ধার্মিক হতে গেলে, কাল মৃত্যু থেকে রক্ষা পেতে গেলে ওই ভগবানের কাছে আসতে হবে। ওই একমাত্র গতি, ভগবান বিনা কোনো গতি নাই। দুর্বাসা সমস্ত জগতে ঘুরে ঘুরে দেখিয়েছে ভগবান বিনা গতি নাই। নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির অন্যতা। অতএব এখন থেকে বুদ্ধিমান হতে হবে। ওই পণ্ডিতের মতো হলে অসুবিধা আছে। মৃত্যু মুখে পড়ে তখন যদি বলে যে হরিবদনটাই করা উচিত ছিল, তা করতে পারবে না। আগের থেকেই করা উচিত। গোবিন্দের মঙ্গলম, ভগবান প্রসন্ন হন। জ্ঞান করবো আত্মনিবেদন ওটা বলতে এটা দিয়ে দাও। গোবিন্দের মঙ্গলম। জানে না প্রেশার দিয়ে চলে যায়। কি ব্যাপার? আর কয়েকজন লোক নেই গান করার? কি হরিনাম করো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama.